এখানে 1 কেজি মাংস আছে, মাংস আর এবং চর্বি মিলানো আছে। একটা হচ্ছে চর্বি বেশি করে নেওয়া হয়েছে, এখানে শুধু চর্বি দিয়েই রান্না হবে। আমি আজকে পাকিস্তানি পেশোয়ারি বিফ রান্না করে দেখাবো প্রেশার কুকারে। এখন আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, হাড় সহ আছে, হাড়ও নিয়েছি, মাংস নিয়েছি, চর্বিটাও নিয়েছি। একটু 2 চামচ দই দিয়ে আমি এটাকে একটু মাখিয়ে নিয়েছি। এখন আমি এখানে আলু দেব, আস্ত আলু, এরকম এই সাইজের আলু নিয়েছি। এবং রসুনটাকে আমি মুখটাকে একটুখানি কেটে আস্ত রসুনটা দিচ্ছি, ছোট রসুন এগুলি। এখন আমি 5টা পেঁয়াজ, আস্ত পেঁয়াজ দিচ্ছি। এখানে আমি আদা কুচি দিচ্ছি একটু, কাঁচামরিচ, কটা আস্ত কাঁচামরিচ দিচ্ছি, 2-3টা একটু ভেঙে দিচ্ছি। এখন আমি একটু তেজপাতা দিই, 2-3টা তেজপাতা দিচ্ছি, ছোট ছোট তেজপাতা, একটা দারচিনি, 2-3টা এলাচ, একটু লং, একটা বড় এলাচ দিয়েছি, একটু গোলমরিচ দিচ্ছি। আমি গোলমরিচের গুঁড়া দিব, এই জন্য গোলমরিচটা কম দিলাম। এখন আমি গোলমরিচের গুঁড়া দিচ্ছি। ধনের গুঁড়া দিচ্ছি, 1.5 চামচের মতো একটু ধনের গুঁড়া দিই। 1.5 চামচের মতো জিরার গুঁড়া দিয়েছি। এখন আমি লবণ দিচ্ছি, অল্প করে কি দিলাম, পরে দেখব। একটু গরম মশলার গুঁড়া দিচ্ছি। এটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি, এর মধ্যে একটু ভালো করে মাখবো। এগুলি চর্বি দিয়েই রান্না হয় আর ঘি দিয়ে। আমি চর্বিটা দিয়েছি, ঘি আমি পরে দিব। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। ঠিক সমান সমান পানিটা দিচ্ছি, বেশি দিব না। এখন আমি এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো হবে। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন আমি এটাকে 2-3টা সিটি দেওয়ার পরে তারপরে এটাকে চুলাটাকে একটু আস্তে করে দিব। এই যে আমার হলো পাকিস্তানের বিফ, পেশোয়ারি বিফ কমপ্লিট হয়ে গেল। এখানে আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে, তেল ছাড়া। এটাতে আপনি ঘি দিতেও পারেন, নাও দিতে পারেন, শুধু চর্বি এটার সাথে থাকলেই হবে। এবার
করে অল্প মাংস দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমি মাহমুদা ব্লগস থেকে আপনাদের এভাবে দেখলাম, আগেও দেখিয়েছি, আবারও নতুন করে দেখালাম। যেহেতু ঈদের সময় এখন মাংস আছে, অল্প মাংস দিয়ে একটু ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে। আল্লাহ হাফেজ। পছন্দ হলে লাইক দেবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।